রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানবেন মহাভারতের যুদ্ধ শেষ হবার পর ভগবান শ্রীকৃষ্ণ ও ধর্মরাজ যুধিষ্ঠিরের মধ্যে কি কথোপকথন হয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠির, যিনি কিনা ধর্মরাজ, তিনি মানতেই পারছিলেন না যে তার দ্বারা কখনো কোনো পাপ হয়নি বা এই মহাভারতের যুদ্ধে তিনি আসল দোষী, এটাই তিনি ভেবেছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সেই ভুল ভাঙিয়েছিলেন কিভাবে, আজকের ভিডিওতে আপনারা সেটাই শুনবেন। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও। রাধে রাধে। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। যুদ্ধ শেষ হয়েছে। হস্তিনাপুরে রাজ সিংহাসনে বসেছেন ধর্মরাজ যুধিষ্ঠির। চারিদিকে আনন্দের ধ্বনি, কিন্তু তার হৃদয়ে আনন্দ নেই। তার ভাইরা বিজয়ের পর ক্লান্ত, আহত, আর তিনি নিজে রাজা হয়েও যেন এক শূন্য সিংহাসনে বসে আছেন। এক সন্ধ্যায় যুধিষ্ঠির হাঁটছিলেন রাজপ্রাসাদের বাগানে। হঠাৎ দেখলেন কৃষ্ণ একটি পাথরের উপরে বসে আছেন, চোখে সেই চিরচেনা প্রশান্তি। কৃষ্ণ, যুধিষ্ঠির বললেন, আমি রাজা, কিন্তু আমার অন্তরে আনন্দ নেই। আমি কি পাপ করেছি? কৃষ্ণ হেসে বললেন, পাপ একে একে সবকিছু শেখায়। তুমি আজ বুঝছো মানুষের কষ্ট, দুঃখ, বিলাপ। তাই তুমি প্রকৃত রাজা। যে রাজা কেবল আনন্দ খোঁজে, সে রাজা নয়, সে ভোগী। যুধিষ্ঠির মাথা নিচু করলেন। আমি দ্রৌপদীর অপমান থামাতে পারিনি, কর্ণের অপমানে হাত দিয়েছি, দ্রোণকে ছলনার শিকার করেছি, তাহলে আমি কিসের ধর্মরাজ? কৃষ্ণ বললেন, পৃথিবী তোমাকে ধর্মরাজ বলেছে, কারণ তুমি চেষ্টা করছো সর্বদা সঠিক পথ অনুসরণ করতে। কিন্তু যুদ্ধে কেবল ন্যায়ের অনুসরণ হয়, প্রজ্ঞা ও সহানুভূতি, এই দুটোই সব থেকে জরুরি। যুধিষ্ঠির চুপ করেছিলেন। কৃষ্ণ তখন একটি পাতা তুললেন মাটি থেকে। এই পাতাটি পড়ে গিয়েছে, কারণ গাছ তাকে আর প্রয়োজন মনে করেনি। যুদ্ধেও অনেককে আমরা প্রয়োজনের বাইরে ফেলেছি, কিন্তু রাজা সেই, যে সেই পতিত পাতারও খোঁজ রাখে। আমি কি পারবো কৃষ্ণ? ম্লান কণ্ঠে প্রশ্ন যুধিষ্ঠিরের। পারবে, কৃষ্ণ বললেন, কারণ তুমি এখন বুঝতে শিখে গেলে। তবেই তো শুরু হয় রাজনীতি নয়, রাজধর্ম। সেই দিনের পর থেকে যুধিষ্ঠির শুধু রাজা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক সহানুভূতিশীল শাসক, যিনি জানতেন ক্ষমার মূল্য, জানতেন ন্যায়ের ভেতরে থাকা ভালোবাসার অস্তিত্ব। এই ধরনের সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোবিন্দের কৃপায় সবার জীবন হয়ে উঠুক সুন্দর। ধন্যবাদ।